20 বছর আগে আমিষ খেতেন কি 40 বছর আগে খেতেন, তখন আপনাকে দেখেও কেউ তাচ্ছিল্য করেছে। এই জন্য তাকে ভালোবাসা দিন, তাকে আরো আদর করুন। আপনার ভালোবাসায়, আপনার আদরে দেখবেন তারা পরিবর্তন হবে। কিন্তু আমরা যদি তাদের দুঃসাহী করে দিই, তাহলে ওই 2-4 পোশাক ভরি নিয়ে চলবে জগৎ, আর বৃহৎ জগৎ কিন্তু চলবে না, তাই না? এই জন্য আমরা যারা সদাচারী হয়েছি তারা যেন অহংকারী না হই। আমরা যারা একাদশী করি, আমরা যারা প্রভুর প্রসাদ পাই, আমরা যারা কণ্ঠে মালা ধারণ করেছি, আমরা যেন অহংকারী না হই। কেননা ভগবান সব ভালোবাসেন, অহংকার ভালোবাসেন না। তো আপনার এই কর্মকাণ্ড আপনার এই অহংকারী ভগবান থেকে দূরে সরাবে। আর যারা আমরা এখনো সদাচারী হইনি, যারা মালা ধারণ করি না, যারা আমরা গীতা অধ্যয়ন করি না, যারা হরিনাম করি না, যারা মন্দিরে আসি না, তাদেরকে দেখে আপনারা তাচ্ছিল্য করবেন না। কেননা তাদেরকে আগামী দিনে নিয়ে আসতে হবে আমাদের কাছে, তাদেরকে সুযোগ করে দিতে হবে, তাদেরকে সময় দিতে হবে। কেননা যে বস্তু লাঠি ধরে হয় দেখবেন সে বস্তু বেশি দিন চলে না, কিন্তু যে বস্তু প্রেম দিয়ে হয় সে বস্তু কখনো ভাঙে না। আমাদের প্রেম দিয়ে জাগাতে হবে সবাই, আমাদের কঠোর নিয়ম দিয়ে নয়, কঠোর অনুশাসন নয়। নিত্যানন্দ প্রভু বলেছিলেন যে মহাপ্রভুকে কঠোর অনুশাসন নহে কলিযুগের ধর্ম, তোমাকে অনেক নরম হতে হবে, সরস হতে হবে। কারণ তুমি ভাবছো এই 10 জন 20 জন তারা অধিকারী, কিন্তু 90 জনই তো অনধিকারী আছে। কিন্তু সরকার চালাতে গেলে শুধু 10 জনকে নিয়ে সরকার চলে না। যে সরকারের প্রজেক্ট পরিকল্পনা 90% ব্যক্তি লাভবান হবে, তবেই সরকার সাফল্য লাভ করবে, তাই না? সেই জন্য আমরা যারা সদাচারী হতে পেরেছি, আমরা যারা শ্রী একাদশী করি, আমরা যারা হরিনাম করি, আমরা যারা মন্দিরে আসি, আমরা যারা গীতা অধ্যয়ন করি, আমরা যারা গুরুমন্ত্র জপ করি, তারা যেন আরো আরো সুন্দর করে আমরা করতে পারি। আমাদের অন্তরে যেন অভিমান না আসে, প্রভুর কাছে প্রতিদিন প্রণাম করতে হবে, আর প্রভুকে একটাই জানাতে হবে, প্রভু আমাদের অন্তরে যেন অভিমান না আসে। আর আমরা যারা এখনো হরিনাম করি না, গীতা অধ্যয়ন করি না, শ্রী একাদশী ব্রত পালন করি না, গলায় মালা ধারণ করি না, সনাতন বলে গর্ববোধ করি না, হিন্দু বলে গর্ববোধ করতে পারি না, তারা আসুন আস্তে আস্তে আমরা মন্দিরে আসবো, আস্তে আস্তে শ্রী একাদশী ব্রত পালন করব, আস্তে আস্তে আমরা প্রভুর নাম করব, আস্তে আস্তে প্রভুর চিন্তন করব, আস্তে আস্তে প্রভুর প্রসাদের দিকে আসব, আস্তে আস্তে আমরা গুরুকরণ করব, আস্তে আস্তে শ্রী গুরু দেবের মন্ত্রাদি যথাসম্ভব যথাবিধি পালন করব। পালন করব। তো গুরু মন্ত্রে আমি আপনাদের একটা ছোট্ট বলে আমি বিশ্রাম নেব। দেখুন যে গুরুকরণ নিয়ে আমাদের কাছে অনেক প্রশ্ন আসে। সেটি দেখুন, গুরু এমন জনকে আমাদের করতে হয়, গুরুর আরাধ্য যেন থাকে। এমন গুরুকরণ করা যাবে না যে গুরু কাউকে উপাসনা করেন না। আজকাল সমাজে এমন গুরুর সংখ্যা বেশি, গুরুই ভগবান হয়ে বসে গেছে। কারণ এই গুরুগুলো আমাদের আগে গোবিন্দ হারা করাচ্ছে। কারণ আমার মন চাই গোবিন্দকে ডাকবো, কিন্তু এমন গুরু পেলাম যে গুরু সিংহাসনে গোবিন্দকে বসাতে দেন না, তারাই বসে যায়। এইরকম গুরুকরণ করে কোনো লাভ হবে না। দেখুন, এরকম গুরুকরণ যদি আমরা করেও থাকি, তবে যথার্থ সম্প্রদায়ী গুরু সংস্কার হতে হবে তাকে। কেননা সম্প্রদায় বিহীনা যে মন্ত্রা তে নিষ্ফলা মাতা, তে নিষ্ফলা মাতা। কেননা আমাদেরকে ভজন করতে হবে সর্বশক্তিমান
অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ সেই পরম সচিদানন্দময় বিগ্রহ আমার প্রাণ গোবিন্দ। রাধে রাধে। সেই প্রাণ গোবিন্দ